সাদিখার দেয়ারের গোস্বামী জমিদার বাবুদের পূর্বপুরুষ ছিলেন অদ্বৈতপুর বংশধর। তারা তখন নদিয়ার শান্তিপুরে বসবাস করতেন। সাধুকা নামে সম্রাট ঔরঙ্গজেবের এক পত্তনীদার শান্তিপুরে এক জনৈক বৈষ্ণব সাধকের সাধনায় সন্তুষ্ট হয়ে সাদিখার দেয়ারে বিস্তীর্ণ অঞ্চল দান করেন, যাতে তিনি এখানকার মনোরম নিরিবিলি পরিবেশে সাধন ভজন করতে পারেন। সেই সময় কোচবিহারে রাজত্ব করতেন কোচ বংশীয় এক রাজা, যিনি উপযুক্ত গুরুর সন্ধান করছিলেন। কথিত আছে, যিনি সাতঘরা বিষ পান করে হজম করে থাকতে পারবেন, তিনি হবেন এই রাজপরিবারের রাজগুরু। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে গোস্বামী বংশের পূর্বপুরুষ ঐশ্বরিক শক্তির পরমযোগী ও একনিষ্ঠ বৈষ্ণব সাধক সর্বানন্দ গোস্বামী রাজদরবারে উপস্থিত হয়ে সর্বসমক্ষে নির্ভয়ে বিষ পান করে দিব্য সুস্থ শরীরে টিকে রইলেন। মহারাজা মুগ্ধ হয়ে তাকে রাজপরিবারের রাজগুরু রূপে বরণ করে নিলেন। অতঃপর রাজা তাকে মুর্শিদাবাদের নানান স্থানে প্রভূত সম্পত্তি দান করেন। একসময় জলঙ্গি নদীর জলস্রোতে ভেসে আসে বিশাল একখণ্ড কাষ্ঠ এবং স্বপ্নাদেশ দেন এই বিশাল আকৃতির কাষ্ঠখণ্ড দিয়ে 3 জোড়া বিগ্রহ বানানোর আদেশ। তারপর হলো মদন গোপাল বিগ্রহের প্রতিষ্ঠাতা। সাদিখার দেয়ার জমিদার বাড়িতেই সেবা হতো। পরবর্তীকালে খাগড়া দৈহাট্টা রোডে এই মদন গোপালের পুনরায় প্রতিষ্ঠাতা হয়। বিগ্রহ 6 মাস বহরমপুর, 6 মাস সাদিখার দেয়ার সেবা হতো, কিন্তু বর্তমানে এই বিগ্রহ সেবা হয় বহরমপুরে, দৈহাট্টা রোডে, খাগড়াতে।